হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার এবং আদাব। লজিক বাইট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে আমরা ডিপসিক দিয়ে কিভাবে একটি টুলস ওয়েবসাইট তৈরি করব, এবং এখানে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউসলি ভিডিওটা দেখবেন, এবং দেখার পরে অবশ্যই আপনারা নিজেই একটা ডিপসিক দিয়ে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেটি হোক না কেন আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, সেটি হোক না কেন আপনার ই কমার্স ওয়েবসাইট, সেটি হোক না কেন আপনার টুলস ওয়েবসাইট, আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই ডিপসিক দিয়ে। তো আমরা এই কীভাবে ডিপসিক দিয়ে আপনার একটি ওয়েবসাইট তৈরি করবো, এই মূলত এই কারণেই আমাদের আজকের এই ভিডিওটা করা। তো অবশ্যই আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলেই আপনারা একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, ডিপসিক যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনারা এরকম একটা সুন্দর একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমি সর্বপ্রথম স্টার্ট এই কনভারসেশনে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাকাউন্ট একটা ওপেন করতে পারবে। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তাহলে তো খুব ভালো, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা সাইন আপ বাটন রয়েছে। সাইন আপের বাটনে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখান থেকে একটা কোড আসবে। কোডটা আপনাকে দিয়ে এখানে আপনার অ্যাকাউন্টটা করতে হবে। তো এখান থেকে আপনার সর্বপ্রথম আমরা ইমেলটা দিয়ে দিচ্ছি। আমি আমার ইমেল দিচ্ছি। এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সেম পাসওয়ার্ডও এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমি ইমেলে একটা কোড পাঠাবো। ইমেলে যখন কোডটা চলে যাবে, আমি কোডটা এখান থেকে আমার ইমেলটা লগ ইন করা আছে, অথবা আপনারা চাইলে ট্যাম্পমেল দিয়েও অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এটি আমার ফোনে আছে লগ ইন জিমেলটি। আমি ফোন থেকে কোডটা নিয়ে এখানে বসাবো। এখন এখান থেকে আমি একটি ইমেল পেয়েছি ডিপসিক থেকে, আমার এখান থেকে একটা কোড চলে আসছে। কোডটা আমি এখানে বসিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটি একটু লং হবে, কিন্তু আপনাদের এখানে বোঝানোর ক্ষেত্রে আমি স্টেপ বাই স্টেপ যা কিছু আছে এখানে সব কিছু আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আমার যেটি কাজটি হলো, এখানে আমি ডিপসিকের সাথে কমিউনিকেশন করে আমি একটা তার কাছ থেকে একটা ওয়েবসাইট বানিয়ে নেব। তো এইখানে যে টেকনিকটা রয়েছে এবং আমাদের যে প্রম্পটটা রয়েছে, এখান থেকে আমরা তাকে যেভাবে প্রশ্ন করবো সে সেভাবে আমাদেরকে একটা ওয়েবসাইট তৈরি করে দেবে। তো আমি এখান থেকে ডিপসিককে একটা প্রশ্ন করব। আমি শুরু থেকে আমি তার কাছ থেকে শুনবো যে কেমন আছে না আছে। এখান থেকে একবারে এভরিথিং আমি দেখেন কীভাবে কী করতেছে। আপনারা অবশ্যই এইভাবে যদি কমিউনিকেশন করতে পারেন ডিপসিকের সাথে, তাহলেই আপনারা একটা সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি একটি ওয়েবসাইট আপনারা ম্যাক করতে পারবেন শুধুমাত্র ডিপসিকের মাধ্যমে। তো এটি আমাদের ব্যবহার করার জন্য একটা ডোমেন এবং হোস্টিংয়ের দরকার আছে। তো ডোমেন এবং হোস্টিং নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে এবং যদি এটি আপনারা না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরবর্তীতে কোনো ভিডিওতে অবশ্যই আমি এটি নিয়ে একটি ভিডিও করব। আর অবশ্যই আপনারা যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ওই কমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাদের ভিডিও ম্যাক করব। তো এখান থেকে আমি ডিপসিকে প্রশ্ন করব আগে, হ্যালো। আমি সম্পূর্ণ বাংলা একবারে তার সাথে কমিউনিকেশন করে আমি ওয়েবসাইটে তৈরি করে নেবো। আপনারা দেখেন, হ্যালো কেমন আছো, বাংলা বলো। যাই হোক, সে তার মতো করে উত্তর দিয়েছে। আমি এখন তার সাথে কমিউনিকেশন করব যে আমি একটি ওয়েবসাইট বানাতে চাই, তুমি কি আমাকে হেল্প করতে পারবে? হ্যাঁ, অবশ্যই আমি অবশ্যই আপনাকে হেল্প করতে সাহায্য করতে পারি। আপনি যদি ওয়েবসাইট কী ধরনের, মানে সে আমাকে বলতেছে আমি কী ধরনের ওয়েবসাইট বানাতে চাচ্ছি, এবং ওয়েবসাইটটা আপনার এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বর ওয়েবসাইটের ধরন দেওয়া আছে, টেকনোলজি পছন্দ নাকি আপনার অন্য কোনো সিস্টেমে করতে যাচ্ছেন। তো এখানে দেখেন দেওয়া আছে ব্লগ, ই কমার্স, পোর্টফোলিও, বিজনেস সাইট নাকি অন্য কিছু। টেকনোলজি পছন্দ, সহজ উপায় ওয়ার্ডপ্রেস। আপনার কথা বলতেছে যে আপনি কি ওয়ার্ডপ্রেসে থিম তৈরি করবেন নাকি কোডিং ছাড়াই আপনি অন্য কিছুভাবে করতে চান। তো এক্ষেত্রে আমি এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম ডেভেলপমেন্টে আছে আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। আপনার এখান থেকে আছে পাইথন, আপনার PHP আছে, নোড.js। তারপর এখান থেকে আপনার তারা সে আপনাকে বলছে যে দেখেন আপনার স্কিল লেভেল, আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে, এখান থেকে আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে। তো এখান থেকে আপনাদের যারা নতুন লেভেলের তারা অবশ্যই এখান থেকে কোনো এক্সপিরিয়েন্স নাই, এই জন্য আমাদেরকে আমি বলবো যে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, এবং আমি এখান থেকে কাস্টম একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস, আপনারা তো
এখান থেকে চাইলে ওয়ার্ডপ্রেস দিয়েও আপনার থিম কাস্টমাইজ করে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং এখানে আমি দেখেন সে আমাকে একটা স্ট্রাকচারও দিছে। তো এখান থেকে আমরা যদি এটা রান করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে স্বাগতম আপনার এটি প্রথম ওয়েব পেজ। এখান থেকে একটা সে ডেমো আমাকে করে দিছে। তো আমি এখান থেকে তাকে প্রশ্ন করব যে আমি এগুলা ভালোভাবে পড়ে নিতে হবে, সে কীভাবে কী বলছে না বলছে, স্টেপ বাই স্টেপ সে কীভাবে প্রশ্ন করছে ওই প্রশ্নটা পড়ে আপনাকে অ্যান্সার করতে হবে। এখানে আমি একটি কাস্টমাইজ ওয়েবসাইট বানিয়ে নিতে চাই, এটি HTML দিয়ে করে দিতে হবে এবং অথবা অ্যান্ড এইখানে আমি বলবো যে এটি ইন্ডেক্স ডট HTML ফাইল এ যেন সব কিছু রেখে করা যায়। আমি যেটা বলেছি তাকে যে আপনার ইন্ডেক্স ডট HTML, আসলে এইখানে আপনার একটা ফাইল আমরা ক্রিয়েট করবো, আমাদের যে হোস্টিং আছে হোস্টিংয়ে এই ফাইলটা ক্রিয়েট করলে আমাদের এক ফাইলের মধ্যেই সমস্ত যে কোডিংগুলো সে করে দিবে, এই কোডগুলো আমরা যদি একটা ফাইলের মধ্যেই রাখি তাহলে আমরা একটি ওয়েবসাইট দেখতে পাবো এবং সেটি সিঙ্গেল পেজ একটি ওয়েবসাইট তৈরি হবে। এবং আমরা যদি মাল্টিপেজ ওয়েবসাইট, এক কথায় আমাদের একটা ওয়েবসাইটে ক্লিক করলে, যেমন আমি এখান থেকে যদি দেখাই আপনার এখান থেকে আমি যদি দেখাই আপনাদেরকে আমার এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যদি ক্লিক করি দেখেন আমাদের সিঙ্গেল পেজেই সব কিছু ওপেন হচ্ছে। এটা একটি হচ্ছে টুলস ওয়েবসাইট এবং এটি আমি হচ্ছে ডিপসিকের মাধ্যমেই আমি তৈরি করেছি। তো এটার কাজগুলো মূলত আপনারা ওয়েবসাইটে ভিজিট করলেই দেখতে পারবেন। আপনার এই ওয়েবসাইট আমি সেম ওয়েবসাইট আমি ডিপসিকের মাধ্যমে তৈরি করেছি। তো এখান থেকে আমি এখন একটি আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করে দেখাবো এবং সেটি এই রকমের না, এটি অন্যরকম একটি ওয়েবসাইট হবে। এবং এখানে আমি তাকে ওইভাবেই প্রশ্ন করব এবং এই যেটি দেখতে পাচ্ছেন এটিও মূলত সিঙ্গেল পেজের একটি ওয়েবসাইট। তো এই সিঙ্গেল পেজের ওয়েবসাইটগুলো তৈরি করার জন্য মূলত আমাদেরকে যেগুলো দিবে আপনার হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, আপনার তারপরে এদিকে বলেন Node.js, আপনার যা আছে এক কথায় সব কিছু মিক্স করে একটি ফাইলেই আপনাকে জেনারেট করে দিবে কোডগুলো। তো এটির জন্যই মূলত আমি বলেছি তাকে যে আমি এটি যেন HTML ফাইলের মধ্যেই ইন্ডেক্স ডট HTML ফাইলে যেন সব কিছু রেখে করা যায় এবং ওয়েবসাইটটা যেন লাইভ হয়। এটি আমি তাকে মূলত প্রশ্ন করেছি এবং ওয়েবসাইটটি আমি আমাকে একটি টুলস ওয়েবসাইট বানিয়ে দাও যেখানে 10টা আমি এখানে দেই যে তাকে 4টি টুলস থাকবে, সেগুলো যেন ব্যবহারকারীর কাজে লাগে। আমি তাকে সুন্দরভাবে প্রশ্ন করেছি, এখন সে অ্যান্সার করবে। যদি আপনি একটা কাস্টমাইজ টুলস ওয়েবসাইট HTML দিয়ে বানাতে চান তাহলে নিচের কোডগুলি ব্যবহার করেন। দেখেন আমাকে এখানে সে কোড করে দিচ্ছে। এই কোড দেখেন আপনার কোডটা কমপ্লিট হলে আপনারা দেখতে পারবেন যে একটা সুন্দর একটি ওয়েবসাইট আমাকে সে জেনারেট করে দিয়েছে। এবং সেটি তারপরে যদি আমি কাস্টমাইজ আরও করতে চাই, আমার যদি পছন্দ না হয় আমি আপনাকে আবার প্রশ্ন করব এবং সে আবার আমাকে মডিফাই করে কাস্টমাইজ করে দিবে ওয়েবসাইটটি। আপনারা দেখতে পাচ্ছেন তার কোডিং কিন্তু শেষ হয়েছে এবং সে আমাকে এখানে নিচে বলে দিচ্ছে টুলসগুলোর বিবরণ। টেক্সট কাউন্টার মানে শব্দ ও অক্ষর গণনা করে, মানে আপনার টেক্সট আপনি যেগুলো লিখছেন ওই কত ওয়ার্ডের লিখছেন বা কয়টা ওয়ার্ড লিখছেন সেগুলো সে গণনা করে দেবে, মানে আপনার হিসাব দেবে যে এতগুলো আছে। কেস কনভার্টার, পাসওয়ার্ড জেনারেটর, তারপর আপনার BMI ক্যালকুলেটর, ঠিক আছে। এগুলো যে কীভাবে কী করতে হবে না হবে পেস্ট করে ইন্ডেক্স ডট HTML সেভ করে রাখুন, ব্রাউজার ক্রোমে ওপেন করুন। মানে এখানে বলছে আমাকে, সে বলছে যে কীভাবে কী ইনস্টল করবো এবং সাইটটা আমি কীভাবে লাইভ করবো এটা বলে দিছে এখানে আমাকে। তো
আমি যদি কোডটা এখানে রান করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রান বাটন আছে, কোডিং এখানে সে যা অর্ডার করে দিয়েছে এখান থেকে আমি যদি রান বাটনে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে ওয়েবসাইটটা কেমন সে তৈরি করে দিয়েছে। তো এখান থেকে আমি রান বাটনে ক্লিক করলাম। রান বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন মাই টুলস ওয়েবসাইট, এখানে 4টি টুলস পাবেন। এই যে সে আমি মানে এখন এখানে চাইলে আমি কাস্টমাইজ করতে পারবো, সে তার মতো করে আমাকে এখানে টুলসগুলো বানিয়ে দিয়েছে। টেক্সট কাউন্টার, তারপর এখান থেকে আপনার বড় হাতের লেখা আছে না ছোট হাতের লেখা কনভার্ট করুন, এখানে লিখে দিয়েছে সে। তারপরে পাসওয়ার্ড, এখানে শক্তিশালী পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে সে এটা কাজ করতেছে। এবং এখানে আপনার বিএমআই ক্যালকুলেটর মানে উচ্চতা এখান থেকে কত সেন্টিমিটার, ওজন কত সেন্টিমিটার, এখানে আমি যদি দিই এখান থেকে গণনা করে দিয়ে সে দিয়ে দিবে, সে মানে এই যে অপুষ্টি। তো এই যে এই ওয়েবসাইটটা সে করে দিছে, আমি এইখান থেকে মডিফাই করে আমি আরও অন্য রকম করতে চাই। এখন এটি করতে হলে আমাকে অবশ্যই তার সাথে আবার কমিউনিকেশন করতে হবে এবং তাকে বলতে হবে যে আমি এরকম চাচ্ছি। তো এটি করার জন্য আমি এখান থেকে এটাকে ক্রস করে দিলাম। তো এখন আমি তাকে বলবো যে এটি খুব সুন্দর হয়েছে, এখন এই টুলসগুলো দেখে আমাকে একটি আকর্ষণীয় ওয়েবসাইট করে দাও। দেখেন সে কিভাবে কি করে দিচ্ছে আমাকে। আমি আবার প্রশ্ন করলাম তাকে যে এটি খুব সুন্দর হয়েছে, আমি তাকে বললাম, এবং এখন এই টুলসগুলো রেখে আমাকে একটি সুন্দর আকর্ষণীয় ওয়েবসাইট করে দাও। ফিচার্স এখানে দেখেন যে আপনার কি কি করে দিচ্ছে না দিচ্ছে এখানে সে বলে দিচ্ছে, এবং এখানে আবার সে কোডিং শুরু করলো। তো আমার মডিফাই আমি যেটা করতে বলেছি অলরেডি শেষ হয়ে গেছে এবং আবারও আমাকে বলে দিচ্ছে কীভাবে কী করতে হবে। তো এখানে আমি আবারও রান করে দেখতেছি এবার কেমন করে দিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো সিস্টেমটি এবার চেঞ্জ করে দিয়েছে। তো এই যে এই ওয়েবসাইটটা সে করে দিল, আমরা পুরোপুরিভাবে কিন্তু এই ওয়েবসাইটের মতো করতে পারি নাই, এবং তার সাথে যদি আমরা আরও সুন্দরভাবে কমিউনিকেশন করি তাহলে কিন্তু আমরা সুন্দর একটি লুক নিয়ে আসতে পারবো আমার এই ওয়েবসাইটটির, এবং ওয়েবসাইটটির কাস্টমাইজ করে আমরা আবার আমাদের মনের মতো করে নিতে পারবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পারফেক্ট একটি ওয়েবসাইট দেখাচ্ছে, এবং এখানে চাইলে আমি এগুলো কাস্টমাইজ করতে পারবো কোডিংয়ের মধ্যে। তো এই স্টেপগুলো নিয়ে পরবর্তীতে আবার ভিডিও থাকছে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই সিস্টেমে মূলত ডিপসিকের সাথে কমিউনিকেশন করেই আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ওই প্রশ্ন নিয়ে আবার একটি ভিডিও করার চেষ্টা করব। এবং একটি ওয়েবসাইট তৈরি করার পরে আমরা কিভাবে হোস্টিংয়ে লাইভ করব, কিভাবে কি করতেছি না করতেছি, এই ভিডিও নিয়ে আবার একটা আমি স্টেপ বাই স্টেপ একটা ভিডিও করব, এবং এই কোডটি দিয়েই আমি কিভাবে লাইভ করতেছি হোস্টিংয়ে এটি আপনাদেরকে ভিডিও করে দেখাবো অবশ্যই। তো এটি থাকতেছে আমাদের পরের পার্টে। তো অবশ্যই দ্বিতীয় পার্টটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।